আলোচনা করব এবং ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা উপলক্ষে বেশ কিছু গুপ্ত প্রয়োগ বলবো, যেগুলো সাধারণত আমাদের জীবনে বিশেষ কার্যকরী বা ক্রিয়াশীল। আমাদের জীবনের বেশ কিছু জিনিস থাকে যেগুলো আমরা সহজে চাইতে পারি কিন্তু সহজে পাই না। যেমন আমরা চাইতেই পারি আমাদের ভাগ্যে উন্নতি, আমরা চাইতে পারি আমাদের জীবনে আর্থিক ভীষণ ফ্লারিশমেন্ট, আমরা চাইতে পারি আমাদের নিষ্কণ্টক জীবন, আমরা চাইতে পারি আমাদের শরীর ভীষণ সুস্থ থাকবে, কোনো রোগ ব্যাধি আসবে না, এইরকম জীবন আমরা চাইতেই পারি। কিন্তু আমরা চাইলেও সেটা সবসময় কিন্তু পাওয়া যায় না, বা সেটা সবসময় সবার ভাগ্যে জোটে না। এই যে বছরের একটা বিশেষ দিন হচ্ছে, সামনেই আসছে কৌশিক অমাবস্যা, ভাদ্র মাসের অমাবস্যা। ভাদ্র মাসের অমাবস্যাকে বলা হয় কৌশিক অমাবস্যা। তা এই অমাবস্যাটা কবে, কখন, কোন সময়ে? 22শে আগস্ট শুক্রবার। 22শে আগস্ট শুক্রবার সকাল 11টা 55 থেকে অমাবস্যা শুরু হবে এবং 23শে আগস্ট শনিবার সকাল 11টা 22 পর্যন্ত অমাবস্যা থাকবে, কৌশিক অমাবস্যা। এই যে ভাদ্র মাসের এই অমাবস্যা, এই অমাবস্যায় বহু ভালো কাজ হয়, বহু খারাপ কাজ হয়। বহু মানুষের ভালোর জন্য বহু মানুষ কিছু করেন, আবার বহু মানুষের বা বহু পরিবারের খারাপ হোক বা ক্ষতি হোক সেই উদ্দেশ্যেও অনেকে অনেক কিছু করে থাকেন। তো যারা খারাপ কাজ করেন বা খারাপ উদ্দেশ্য নিয়ে কাজ করেন সেটা গ্রহণযোগ্য নয়, কিন্তু দুরকম কাজই মানুষ করে থাকেন। তাহলে এই যে অমাবস্যা, এই অমাবস্যাটা প্রত্যেকটা অমাবস্যাই বছরে একবার করে আসে। তার মধ্যে এই ভাদ্র মাসের অমাবস্যাটা আপনারা বহু জায়গায় শুনে থাকেন প্রত্যেক বছর, যেটা খুব শক্তিশালী অমাবস্যা, অমুক তমুক, এগুলো শুনে থাকেন। এই অমাবস্যার একটা বিশেষ গুপ্ত প্রয়োগ বলছি, বেশ কটা বলবো। তার মধ্যে আর্থিক উন্নতি একটা বিশেষ জিনিস, যেটা মানুষ সারা বছর চেষ্টা করে, কষ্ট করে, অর্থ রোজগার করে। বহু মানুষের অর্থ রোজগার আছে, সঞ্চয় নেই, সঞ্চয় হচ্ছে না। যে পরিমাণ টাকা পয়সা আসছে সেই পরিমাণ টাকা পয়সাই বেরিয়ে যাচ্ছে, সঞ্চয় হচ্ছে না। আবার বহু মানুষের ক্ষেত্রে দেখা যায় টাকা রোজগার করার চেষ্টা করছে কিন্তু রোজগারটা হচ্ছে না। এরকম সমস্যায় কিন্তু বহু মানুষ ভুক্তভোগী। তাহলে এই ধরনের সমস্যার হাত থেকে সাময়িক বাঁচার জন্য একটা গুপ্ত প্রয়োগ বলছি, যেটা খুব ইজি ভাবে মানুষ পেতে পারেন। দেখবেন মাঠে ঘাটে, নিজের বাড়িতে নয়, মাঠে ঘাটে উই পোকা আছে না, উই পোকার ঢিবি তৈরি করে। কোনো পোড়ো বাড়ি, কোনো প্রাচীন বিল্ডিং, ফাঁকা জায়গা, ফাঁকা মাঠ, তার উপরে কিছু জংলা হয়ে রয়েছে, সেখানেও দেখবেন কুইয়ের ঢিবি রয়েছে। অর্থাৎ উই পোকা মাটি তুলে একটা ঢিবি তৈরি করেছে। এই কৌশিক অমাবস্যায়, অর্থাৎ ভাদ্র মাসের এই অমাবস্যায়, অমাবস্যাটা চলাকালীন সামান্য পরিমাণ উই পোকার যে ঢিবির যে মাটি, সেই মাটি কিছুটা পরিমাণ নিয়ে আসুন, নিয়ে এসে যে কোনো একটা হলুদ রঙের কাপড়ের মধ্যে রেখে সেটাকে অর্থ ভাণ্ডার বা ক্যাশ বাক্সে রেখে দিন। দেখবেন আগামী একটা বছর আর্থিক রোজগার বৃদ্ধি পাবে। যাদের সঞ্চয় হচ্ছে না, সঞ্চয় বৃদ্ধি পাবে। এইগুলো হবে। বহু সময় দেখা যায় আমাদের সংসার জীবনে নানা রকম ঘাত প্রতিঘাতের শিকার হই আমরা। বাড়িতে, বাড়ির বাইরে, বহু সময় পরিচিত সার্কেলে দেখবেন বহু মানুষ শত্রুতা করে। বহু মানুষ শত্রুতা করে। শত্রুতাটা এমন পর্যায়ে চলে যায় মাঝে মধ্যে বেঁচে থাকাটা খুব দায় হয়ে ওঠে, বাড়িতে থাকাটা খুব দায় হয়ে ওঠে। যেখানে কাজকর্ম করছেন সেখানে এত পরিমাণ শত্রুতা হচ্ছে, কাজ করাটা খুব দুর্বিষহ ব্যাপার হয়ে ওঠে। এক একজন মানুষের জীবনে শত্রুতাটা এক এক রকম ভাবে আসে। দেখবেন ইদানিং বহু ক্ষেত্রে শুনতে পাবেন কালা জাদু, কালাতন্ত্র, ব্ল্যাক ম্যাজিক, এই ধরনের বিষয়গুলো। এই ধরনের বিষয়গুলো কিছু কিছু মানুষ এর শিকার, এবং তার জন্যই তো সমাজে আজকে এই বিষয়টা এসেছে। কালাতন্ত্র বলুন, ব্ল্যাক ম্যাজিক বলুন, কালা জাদু বলুন, যাই বলুন, আলটিমেট বিষয়টা নেগেটিভ জিনিস। আলটিমেট বিষয়টা লোকের ক্ষতি করার উদ্দেশ্যে কিছু করা। তাহলে এই রকম সমস্যারও সম্মুখীন বহু পরিবার বা বহু মানুষ।
যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন বা এই ধরনের সমস্যা চলছে, দেখবেন এই ভাদ্র মাসের অমাবস্যার আগে দেখবেন তাল বিক্রি হয়, কালো রঙের তাল। দু রকম তাল পাওয়া যায়, একটা পুরো কালো রঙের আর একটা একটু লালচে লালচে রঙের। যেটা কালো রঙের তাল, সেই কালো রঙের তাল একটা অমাবস্যা চলাকালীন কিনে নিয়ে আসবেন, অর্থাৎ নিয়ে আসবেন 22 তারিখ। 22শে আগস্ট যেহেতু রাত পাচ্ছে, 22শে আগস্ট সকাল 11:55 থেকে শুরু হচ্ছে এবং সারা রাত থাকছে। যে কাজটা বলছি কাজটা করতে হবে রাত্রেবেলা। একটা কালো তাল কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে ওই দিনকে অর্থাৎ শুক্রবার দিন রাত্রেবেলা একটু গভীর রাত বা নিশুতি রাত, যখন জনকোলাহল একদম শূন্য হয়ে যাবে, তখন একদম ফাঁকা, যে কোনো একটা তিন রাস্তার মোড় একটা বেছে নিন। বেছে নিয়ে একদম গোপনভাবে একা শত্রুদের থেকে উদ্ধার পাওয়ার জন্য মনস্কামনা করে 3 রাস্তার মোড়ে ওটাকে বসিয়ে দিয়ে চলে আসুন। কাজটা একা করবেন, গোপনে করবেন। দেখবেন এই কাজটা করে আসার পর যখন বাড়ি ফিরে আসবেন কাজটা করে, আর পেছন ফিরে তাকানোর দরকার নেই। এই কাজটা করার ফলে কি হবে, আপনি বহুদিন ধরে শত্রুর জন্য কষ্ট পাচ্ছেন, মুক্তি পাবেন সাময়িক। কারণ এই যে ভাদ্র মাসের যে অমাবস্যা, আমাকে বহুদিন ধরে বহু মানুষ বলছেন, কারণ আপনারা জানেন যে আমি গুপ্ত প্রয়োগ বলি, তন্ত্রমতে কিছু কাজ করি, সব কাজ আমি জানি না, সব কাজ করিও না। বহু মানুষ বলছেন কবে থেকে কি করবেন, কি ব্যাপার। তাহলে ভাদ্র মাসের অমাবস্যার দিন অবশ্যই কিছু কাজ করা হবে। যদি কেউ যোগাযোগ করতে চান তন্ত্রমতে স্থায়ী প্রতিকারের জন্য, তারা আগাম যোগাযোগ করে নেবেন। একদম এক্সট্রিম টাইমে এসে বলবেন, শেষ সময়ে এসে বলবেন আমার কাজটা নিন, সম্ভব নয়। একটু সময় হাতে নিয়ে এসে তারপরে যোগাযোগ করবেন, শেষ মুহূর্তে এসে বলবেন না। আরেকটা জিনিস জানিয়ে রাখুন, ভীষণভাবে ফোন আসছে যে ভাদ্র মাসের অমাবস্যার আগে আমি একটা জিনিস দেই শুধুমাত্র শত্রুর জন্য, অবশ্যই কিছু মূল্যের বিনিময়ে। ভাদ্র মাসের অমাবস্যার আগে আমি দেই, ওটা অমাবস্যায় ধারণ করতে হয়, কিছু মূল্যের বিনিময়ে। এবছরও দেব, যার যার দরকার, শুধুমাত্র পার্টিকুলার শত্রুর জন্য। যার শত্রু নেই তার নেয়ার দরকার নেই। যারা যারা শত্রুর সমস্যায় ভুগছেন তারা তারা যোগাযোগ করবেন এবং এসে নিয়ে যাবেন। 3টে চেম্বার থেকেই দেওয়া হয়। খুব বেশি পরিমাণ তৈরি করা সম্ভব হয় না, অল্প পরিমাণ তৈরি করা হয়। যারা যারা আগাম ফোন করে নেবেন পাবেন। এবছরও দেব, শত্রুর জন্য, আর কিছুর জন্য নয়। এবার চলে আসি যে তাল নিয়ে বলছিলাম। এই ভাদ্র মাসের অমাবস্যার তালের আর একটা বেশ রহস্যজনক দিক আছে, শুনলে হাস্যকর কিন্তু খুব ভালো কাজ করে। একই কাজের জন্য, টাকা পয়সার রোজগার বা কাজের জন্য যাচ্ছেন, যেখানে গেলে আপনার কাজটা হবে বা চাকরিটা হবে বা সেখান থেকে আপনার অর্থ রোজগারটা বাড়বে, এরকম কোনো ব্যক্তি বা কোনো সংস্থার সঙ্গে যোগাযোগ করছেন, হচ্ছে না, বারবার নাকচ হয়ে আপনি বাড়িতে ফিরে আসছেন। ভাদ্র মাসের অমাবস্যাতেই একটা কালো রঙের তাল কিনবেন। তাল কিনে কোনো প্রবাহিত জল মানে নদী বা গঙ্গায় ভাসিয়ে দেবেন, মনস্কামনা করে মনে মনে। কি মনস্কামনা? আর্থিক উন্নতির কথা কামনা করে স্রোতের জলে ভাসিয়ে দেবেন। তার ফলে কি হবে, আপনার কিছুদিনের মধ্যেই আপনি কাজকর্ম পাবেন এবং আপনার বাড়িতে এবং আপনার নিজের আর্থিক উন্নতিটা হবে, অর্থ রোজগারের মাত্রাটা বাড়বে। আরেকটা জিনিস বলে দিই, যে কটা বলছি ভাদ্র মাসের অমাবস্যাটাকে নিয়ে, যার যেটা দরকার সে সেটা করবেন। একই ব্যক্তি সব কাজ করতে পারবেন না, সব কাজ করার দরকারও হবে না। এই ভাদ্র মাসের অমাবস্যাতেই একটা কাজ করবেন, যেসব বাড়িতে বাচ্চারা দেখবেন খুব ভোগে, ভয় পায়, আচমকা আচমকা কেঁদে কেঁদে ওঠে, রোগ নেই কিন্তু বাচ্চাটা শুকিয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার, একদম খেতে চায় না, নানা রকম ভাবে বাচ্চাটা ডিস্টার্ব হচ্ছে এবং আপনারাও বাচ্চাটার জন্য খুব দুশ্চিন্তা করছেন। যার যার বাড়িতে বাচ্চা এরকম ভাবে ভুগছে কিন্তু শরীরে কোনো রোগ নেই, রোগা হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, নানা রকম ডিস্টার্বের শিকার, দেখবেন ভাদ্র মাসের অমাবস্যাতে
শহরে থাকুন গ্রামে থাকুন, দেখবেন রাস্তা ঝাড় দেওয়া হয়। মিউনিসিপ্যালিটির লোক রাস্তা ঝাড় দেয়, বা পঞ্চায়েত অঞ্চলের লোক রাস্তা ঝাড় দেয়, বাজারে বাজার ঝাড় দেওয়া হয়, গ্রাম অঞ্চলে হাট হয় সেখানে হাট ঝাড় দেওয়া হয়। যে ঝাঁটাটা দিয়ে ঝাড় দেওয়া হয়, যে ঝাড়ুটা দিয়ে ঝাঁটা, ভাদ্র মাসের অমাবস্যাতে সামান্য একটুখানি পরিমাণ ঝাঁটার কাঠি ভেঙে নিয়ে আসুন। রাস্তা ঝাড় দেয়া, বাজার ঝাড় দেয়া বা হাট ঝাড় দেয়া, ঝাঁটার কাঠিটা ভাদ্র মাসের অমাবস্যায় সামান্য পরিমাণ ভেঙে নিয়ে আসুন। নিয়ে এসে যে কোনো একটা রূপোর মাদুলির মধ্যে দিয়ে মোম দিয়ে আটকে বাচ্চার গলায় পরিয়ে দিন, ছেলে বা মেয়ে বাচ্চা যেই হোক, গলায় পরিয়ে দিন। কালো কাঠ দিয়ে পরিয়ে দিন বা কালো সুতো দিয়ে পরিয়ে দিন, আপত্তি নেই। দেখবেন আপনার বাচ্চাটা যে ধরনের সমস্যাগুলো উল্লেখ করলাম এই ধরনের সমস্যার হাত থেকে মুক্তি পাবে। কাজটা করে দেখুন। যে কাজটা বললাম বিশেষ খরচের কাজ বললাম না, শুধু একটু খাটনির কাজ বললাম, ভালো ফল পাবেন। ঝাঁটার কাঠি, রাস্তা ঝাড় দেওয়া, বাজার ঝাড় দেওয়া বা হাট ঝাড় দেওয়া, কাজটা করে দেখুন, যথেষ্ট ভালো ফল পাবেন। আরেকটা জিনিস বলি, অনেক বাড়িতে দেখবেন বয়স্ক মানুষ বেশ রোগে কষ্ট পাচ্ছেন, আজ এটা কাল ওটা পরশু সেটা। আজকে বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমি চিকিৎসা বিজ্ঞানকে 100% সাপোর্ট করব। আমি বলি রোগ হলে আগে ডাক্তার দেখাবেন, আগে ওষুধ খাবেন। তা সত্ত্বেও যদি কারো মন চায় যে কোনোভাবেই কিছু হচ্ছে না, শারীরিক দিক নানা রকম প্রবলেমের শিকার, যে গুপ্তক্রিয়াটা বলছি এটা অত্যন্ত প্রাচীন আমলের, যে গুপ্তক্রিয়াটা বলছি করে দেখবেন, ভালো ফল পাবেন। কি কাজ করতে হবে দেখবেন, আটা, আমরা যে আটার রুটি খাই না, আটার রুটি, একটা আটার রুটি বানাবেন এই অমাবস্যার যোগে, অর্থাৎ 22 তারিখ শুক্রবার রাত্রেবেলা, 22শে আগস্ট শুক্রবার রাত্রেবেলা একটা আটার রুটি বানাবেন। বাড়ির যে কেউ বানালেই হবে। আটার রুটিটা বানিয়ে, আটার রুটিটা যে ব্যক্তিটা অসুস্থ তার মাথা থেকে পা পর্যন্ত 3 বার বুলিয়ে নামিয়ে দেবেন। সর্ষের তেল দিয়ে রুটির উপরে সেই ব্যক্তির নামটা লিখবেন। আবছা থাকবে, বোঝার দরকার নেই, সর্ষের তেল দিয়ে নামটা লিখতে পারলেই হলো, নামটা লিখে দেবেন। এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে মহিষকে অথবা কুকুরকে। আজকালকার দিনে মহিষ খুব বেশি পাওয়া যায় না, শহর অঞ্চলে বলি এই যে কেতু, নিজস্ব বাড়ির কথা যখন বলি 4th হাউসে কেতু, 4th হাউসে কেতু যে ব্যক্তির থাকবে, সে ব্যক্তি নিজের নামে বাড়ি থাকলেও সেই বাড়ি নিয়ে তার প্রবলেম থাকবে। বহু ক্ষেত্রে তাকে অন্যের বাড়িতে, অর্থাৎ পরগৃহে বাস, অন্যের বাড়িতে থাকতে হয়, ভাড়া বাড়িতে থাকতে হয়। তার হয়তো নিজস্ব বাড়ি রয়েছে, কর্মসূত্রে সে বহু দূরে থাকে, অর্থাৎ সে যেখানে থাকছে সেটা অন্যের বাড়ি। নিজের বাড়িতে সে বেশি দিন থাকতে পারে না, বেশি বছর থাকতে পারে না। চতুর্থে কেতু খারাপ জায়গায় রয়েছে, সম্পত্তি নিয়ে সমস্যায় ভোগাবে। আবার চতুর্থে উল্টো কোনটা, দশম ঘর, তারপরে দশম ঘরে রাহু থাকবে। দশম ঘরের রাহু আবার বহু ক্ষেত্রে বিদেশে যে প্রতিষ্ঠা দেয়, সাকসেস দেয়। দ্বাদশে শনি, যদি ভালো জায়গায় থাকে বিদেশে গিয়ে প্রতিষ্ঠা দেবে, যদি খারাপ জায়গায় থাকে তাহলে বিদেশ যাওয়ার চেষ্টা করবে বারবার সেখানে ডিস্টার্ব হবে। বিদেশ যাওয়ার তার সব রকম চেষ্টা বা যোগ্যতা থাকা সত্ত্বেও সে ফেলিওর হবে খারাপ জায়গায় থাকলে। যে রাস্তাঘাটে দেখবেন বহু মানুষ পঙ্গু হয়ে রয়েছে, হাত পা লুলো হয়ে গেছে, বিশেষ করে পা, মাস্ট তার শনি বা কেতু ডিস্টার্বের জন্য হয়েছে। মিলিয়ে নেবেন, শনি বা কেতু ডিস্টার্বের জন্য হয়েছে। শনি যেমন মানুষকে প্রচুর দেয় তেমন ন্যায়ও। রাহু যেমন মানুষকে প্রচুর দেয়, আবার রাহু মানুষকে সর্বশান্ত করে। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই রাখলাম। যেগুলো বললাম সেগুলো করুন। যদি বিশেষ কোনো দরকার হয়, যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। 3টে জায়গায় চেম্বার, এর বাইরে কোনো চেম্বার নেই, এছাড়া অনলাইনে প্রেডিকশন। প্রত্যেকে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।